বিসমিল্লাহির রহমানির রহিম। সত্য উপলব্ধি করার ব্যাপারে মোমেনদের বোধশক্তি, দৃষ্টিশক্তি সম্পূর্ণ ব্যক্তির ন্যায় এবং কাফেরদের বোধশক্তি অন্ধের ন্যায়। কেননা দৃষ্টিশক্তি তথা বোধশক্তির অভাবে এরা সত্যকে উপলব্ধি করতে পারে না। আর সত্য পথের দৃষ্টান্ত আলোর নাই এবং কাফেরদের অবলম্বিত পথ অন্ধকারের নাই। এরূপে মুমিনগণ সত্য পথ অবলম্বন করায় যে বেহেশতের উপযোগী হয় তা দৃষ্টান্ত শীতল ছায়া নাই। আর মিথ্যা পথ অবলম্বনের ফলে কাফেররা যে দোজকের উপযোগী হয় তা দৃষ্টান্ত সূর্য কিরণের নাই। কোনো কোনো সময় বিভিন্ন জন্তুর মধ্যে আর কোনো কোনো সময় একই প্রকারের প্রাণীর মধ্যে বিভিন্ন বর্ণ হয়ে থাকে। অতএব যারা এ সমস্ত প্রমাণের মধ্যে আল্লাহর মহান ক্ষমতার কথা গভীরভাবে চিন্তা করে তারা আল্লাহর অপার মহিমা উপলব্ধি করতে পারে। কেননা এ পণ্যের ক্রেতা সৃষ্ট জীব নয় যে সময়ে পণ্যের সমাদর করবে এবং সময়ে অবহেলা করবে, বরং এর খরিদ্দার স্বয়ং আল্লাহ, যিনি স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরই হিত সাধনের উদ্দেশ্যে উক্ত সওদার উপযুক্ত মূল্য দান করেন। তাতে নিজের স্বার্থ বিন্দুমাত্র নেই। অর্থাৎ মুসলমানগণ ঈমান আনয়নের ফলে সমগ্র জগৎবাসীর মধ্যে তারাই আল্লাহর অধিক প্রিয়। অবশ্য তাদের মধ্যেও অন্যান্য কারণ যথা মন্দ কাজ অবলম্বনের দরুন নিন্দার কারণও রয়েছে। ফল কথা পছন্দনীয় হওয়ার ব্যাপারে সকল মুমিন সমান সত্ত্বেও তারা আবার তিন ভাগে বিভক্ত হয়েছে। সুখের দিকে তাই সম্মুখের দিকে তাই বর্ণনা করেছেন। তাদের অহংকারের দরুন শুধু তাদের ঘৃণা বৃদ্ধি পেয়ে ক্ষান্ত হয়নি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তারা যারা ক্ষতি করতে প্রবৃত্ত হয়েছে, সময় সময় অবশ্য তাদের কিছু ক্ষতি হতো, কিন্তু তা